হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসছি রাজশাহীর টি বাদে। রাজশাহীর সৌন্দর্য, অর্ধেক সৌন্দর্য রাজশাহীর লাইটিংয়ে। বিভিন্ন রাস্তায় যে সুন্দর সুন্দর লাইটগুলো দেখেন, সেই লাইটিংয়ে অর্ধেক সৌন্দর্য। আর বাকি অর্ধেক সৌন্দর্য পদ্মা নদীর ধারে। তো এইটা হচ্ছে টি বাঁধ। টি বাঁধে আসলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। এটা খুবই সুন্দর একটা জায়গা। আমি প্রায় প্রতিদিনই গিয়ে এখানে আড্ডা দিই, বসে থাকি, সময় কাটাই। রাজশাহী টি বাঁধে আসলে টি বাঁধের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আপনারা এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলোতে করেই আপনার চরের ওই পারে নিয়ে যায়। সম্ভবত 100 টাকা করে ভাড়া নেয়, গিয়ে আবার চলে আসে। আর এই যে এখানে দেখেন কি পরিমাণ স্রোত। একবার চিন্তা করে দেখুন, এখানে যদি আপনি থাকেন, আপনার কি উঠে আসতে পারবেন কি না। আর আমাদের এই রাজশাহী টি বাঁধের টি বাঁধ নামকরণ কেন হলো, এইটা আসলে টি আকৃতির। আপনি যদি কখনো ড্রোন ভিউ দেখেন তাহলে হয়তো এটা দেখতে পারবেন। এটা টি আকৃতির। এই যে সামনে থেকে লম্বা, এটা হচ্ছে সোজা, আর হচ্ছে এই যে পাশেই এখান থেকে লম্বা আবার সোজা চলে আসছে, যার কারণে এটা টি আকৃতির হয়। আর এখানে পেয়ারা মাখা, তারপরে বাদাম, মুড়ি মাখা, বিভিন্ন রকম খাবারের আইটেম পাওয়া যায়, যেগুলো সুস্বাদু। সবাই ভ্রমণ পিপাসু মানুষ যারা আসে, সবাই এখানে বিভিন্ন রকম জিনিসের স্বাদ নিয়ে থাকে। এখানে প্রতিদিন অনেক মানুষের আনাগোনা হয়, তবে বিশেষ করে শুক্রবারে এখানে পা ফেলার মতো অবস্থান থাকে না, এত মানুষের ভিড় পড়ে। আর ভিড় পড়বে নাই বা কেন, এখানে যেই সৌন্দর্যটা আপনাকে মুগ্ধ করবে, আপনি আসবেনই। টিবাদে যখন এই মাথাতে চলে আসবেন, তখন আপনি বুঝতে পারবেন আসলে পানি কতটা ভয়ঙ্কর। এখানে পানির বিভিন্ন রূপ দেখা যায়। এই জায়গাতে আসলে প্রচুর গভীর, আর এই গভীরতার কারণে নিচে পানি এসে ধাক্কা খেয়ে এই যে উপর দিকে পানিকে ঠেলে তুলতেছে, যার কারণে স্রোতটা এখানে আরও অনেক বেশি। আর এই যে নৌকা, এই নৌকাগুলোতে করেই মূলত চরের ওই পারে নিয়ে যায়। এই নৌকালাররা বর্ডারের চর বলে থাকে। এখানে এক নদীটা পার হইতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। আর এখন তো অনেক স্রোত, যাওয়াটাও অনেক কঠিন হয়ে যায়। তবে এখানে আসলে আপনি ভয়ঙ্কর রূপ দেখতে পারবেন এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দুইটোই একসাথে পেয়ে যাবেন আপনি এখানে। রাজশাহীর পদ্মা নদীর আসল সৌন্দর্য এটি বাদে। আসলে ভিডিওতে এটার সৌন্দর্য আপনাকে ব্যাখ্যা করা সম্ভব না। আপনি যদি এখানে আসেন, তবে আপনি এটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই টিবাদ আমার খুব পছন্দের একটি জায়গা। আমি প্রতিদিন এখানে গিয়ে সময় কাটাই। আমার রাজশাহীর মধ্যে যদি সব থেকে ফেভারিট প্লেসের কথা বলেন, আমি এক বাক্যে টিবাদের কথা বলবো। তবে এই জায়গাটা আপনি দুই সময় দুই রকমভাবে দেখতে পারবেন। আপনি যখন বর্ষা মৌসুম ছাড়া আসবেন, তখন একদম নীল সমুদ্রের মতো আপনাকে এখানে দেখাবে। পানি তখন খুবই কম থাকে, শুশুক দেখা যায়। আমরা এখানে এসে বসলে মাঝে মধ্যে শুশুক দেখতে পাই। আর এখন তো পুরা নদী একদম পানিতে ভরপুর। এখনকার সৌন্দর্যটা আরেক রকম। যখন রাজশাহী আসলে গরমের শহর বলা যায়। রাজশাহীতে প্রচুর গরম। তবে পুরা রাজশাহীতে যখন কোথাও বাতাস থাকে না, টি বাদে আসলে আপনি বাতাস অনুভূত হবেন। এই যে নিচে নামলাম আমি একদম,
নিচে নেমে যখন আমি এই ভিডিওটা নিচ্ছিলাম, আমার মানে বুকের ভেতর কেমন মানে কাঁপছিল যে যদি আমি এখানে পড়ে যাই তাহলে আমার কি হবে। যে পরিমাণ স্রোত, এটা কল্পনা করা খুব কঠিন। আর পানির যে ভয়ঙ্কর রূপ এখানে দেখা যায়, এটা অস্বাভাবিক। যে কোনো মানুষ নিতে পারবে না এটা। আসলে এই জায়গাতে সবসময় মানুষ থাকে। আজকে মানুষ তুলনামূলক কম ছিল, কারণ আমি দুপুরের দিকে গিয়েছিলাম। আমি যখন গেছিলাম তখন সময় 2:45 ছিল, আর শুক্রবার ছিল, যার কারণে মানুষ খুবই কম ছিল। এই যে দেখেন, কাছে থেকে একদম পানির কি অবস্থা, ভয়াবহ অবস্থা। এখানে যে কোনো মানুষের হার্টবিট দুর্বল করে দিবে। আমি নিজেই খুব ভয় পাচ্ছিলাম পানির এই স্রোত আর গর্জনের কারণে। পরে আমি এখান থেকে উঠে চলে যাই। এই যে দেখেন কি পরিমাণ স্রোত, আর মানে ভয়ঙ্কর রূপ এবং সৌন্দর্য মিলিয়ে আপনাকে টিবাদের সৌন্দর্য উপভোগ করতে হবে। এই যে দেখেন পানি নিচের দিক থেকে কিভাবে উপরের দিকে তুলে, এখানে আসলে তখনই আমি ভয় পেয়ে গেছিলাম। যখন আমি এই ভয়ঙ্কর অবস্থা দেখলাম, মনে হচ্ছিল যে পানি একদম আমাকে নিয়ে যাবে। এই যে দেখেন কিভাবে উপর থেকে, নিচ থেকে উপরের দিকে পানি উঠতেছে, মৃত্যু অবস্থা। আর পানির যে গর্জন, আমি আসলে ছোটবেলা থেকেই পানিকে খুব ভয় পাই। এই জন্য আসলে আরও ভয় লাগতেছিল আমার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমি রাজশাহীর আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব। আমার সাথে থাকবেন, আর সম্ভব হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম।